হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের ছেলেবেলা গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। ও আমার চ্যানেলকে অবশ্যই লাইক ও ফলো করে দিও। দেখো, ছেলেবেলা গল্পটি কার লেখা? ছেলেবেলা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। প্রথমে কী আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে কী আছে? চাকরদের বড় কর্তা হলো, কী হবে? চারটে উত্তরের মধ্যে ব্রজেশ্বর। দুইয়ের দাগে কী আছে দেখো? চাকরদের ছোট কর্তা হলো, কী হবে? শ্যাম। তিনের দাগে কী আছে? শ্যামের আদরের ডাকনাম হলো দমনি। চারে কী আছে? অনেক জমিদারের ডাকাতি ছিল ব্যবসা। পাঁচের দাগে কী আছে? মেয়েদের গায়ে হাত দেওয়া ধর্মে মানা ছিল ডাকাতদের। ছয়ের দাগে কী আছে? লেখকের বাড়িতে কিসের খেলা দেখানো হতো? উত্তর কী হবে? ডাকাতের খেলা। সাথে কী আছে? সেই সময় ডাকাতি করতে ব্যবহৃত হতো রনপা। আটে কী আছে? ছুটির দিনটা ছিল রবিবার। নয় কী আছে? ডাঙার ওপর ঝুঁকে পড়েছিল কি? পাকুড় গাছ। দশে কী আছে? গল্পের আতঙ্ক জমা হয়ে আছে বেতের ঝোপে। তারপরে কী আছে দেখো? নিচের বাক্যগুলির পাশে সত্য অথবা মিথ্যা লেখো। একে কী আছে দেখো? চাকরদের বড় কর্তার নাম শ্যাম। উত্তর কী হবে? মিথ্যা। দুইয়ে কী আছে? শ্যামের আদরের ডাকনাম ছিল দমনি। উত্তর কী হবে? সত্য। তিনে কী আছে? ভদ্রলোকের ঘরেও লাঠি খেলবার আখড়া বসেছিল। উত্তর কী হবে? সত্য। চারে কী আছে? জমিদারের পুত্রের মুন্ড কালী কঙ্কালীকে বলি হিসাবে দেওয়া হয়েছিল। উত্তর কী হবে? মিথ্যা। পাঁচে কী আছে? রনপা হলো এক ধরনের কাঠের পা। উত্তর কী হলো? মিথ্যা। ছয় কী আছে? ছুটির ফাঁকে পালকিতে চড়ে বসেছিলেন শ্যাম ও ব্রজেশ্বর। উত্তর কী হবে? মিথ্যা। তারপরে কী আছে দেখো? শব্দ জুড়ি থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো। একে কী আছে? ভাষা তার ড্যাশ নয়। উত্তর কী হবে? কলকাতায়। দুইয়ে কী আছে? অনেক জমিদারের ড্যাশ ছিল ব্যবসা। উত্তর কী হবে? ডাকাতি। তিনে কী আছে? আমাদের বাড়িতে একদিন ড্যাশ খেলা দেখানো হয়েছিল। উত্তর কী হবে? ডাকাতের। চারে কী আছে? এই লাঠিকে বলে ড্যাশ। উত্তর কী হবে? রনপা। পাঁচে কী আছে? কাঁধ বদল করবে ড্যাশ ওইখানে। উত্তর কী হবে? বেহারাগুলো। তারপরে কী আছে? সূত্র অনুসারে শব্দছকটি পূরণ করো। দেখো, এখানে প্রথমে কি আছে? ছেলেবেলা গদ্যের লেখক। উত্তর কি লিখতে হবে? দেখো, এই যে 1 নম্বর দেওয়া আছে, এখানে লিখতে হবে রবীন্দ্রনাথ। দুইয়ে কি আছে? কাঠের তৈরি পা রাখার লম্বা লাঠি। উত্তর কী হবে? দেখো, এই দেখো, রনপা। তিনে কি আছে? শ্যাম চাকরের আদরের নাম। উত্তর কী হবে? তিন এখানে এই যে দমনি। চারে কি আছে? শ্যাম চাকরের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর যাদের গল্প শুনত। উত্তর কী হবে? ডাকাত। তারপরে এদিকে পাশাপাশিতে একে কী আছে দেখো? ছুটির ড্যাশ। উত্তর কী হবে? ছুটির রবিবার। পাঁচে কী আছে দেখো? ঝিকমিক করে ড্যাশের জল। উত্তর কী হবে? কালী দিঘি। তারপরে কী আছে দেখো? একটি বাক্যে উত্তর দাও। একে কী আছে? শ্যাম চাকরের বাড়ি কোথায়? উত্তর কী হবে? শ্যাম চাকরের বাড়ি হলো যশোরে। দুইয়ে কী আছে দেখো? অনেক জমিদার কিসের ব্যবসা করতো? উত্তর কী হবে? অনেক জমিদার ব্যবসা করতো ডাকাতির। তিনে কী আছে দেখো? ডাকাতের ধর্মে কি মানা ছিল? উত্তর কী হবে? ডাকাতের ধর্মে মেয়েদের গায়ে হাত দেওয়া ছিল মানা। চারে কী আছে দেখো? লেখকের বাড়িতে একদিন কিসের খেলা দেখানো হয়েছিল? উত্তর কী হবে? লেখকের বাড়িতে একদিন ডাকাতের খেলা দেখানো হয়েছিল। পাঁচে কী আছে? লেখক কোন দিন পালকিতে চড়ে বসেছিলেন? উত্তর কী হবে? লেখক ছুটির এক রবিবারে পালকিতে চড়ে বসেছিলেন। ছয় কী আছে? ডাঙার ওপর থেকে কি ঝুঁকে পড়েছে? উত্তর কী হবে? ডাঙার ওপর থেকে ঝুঁকে পড়েছে ফাটল ধরা ঘাটের দিকে ডালপালা ছড়ানো পাকুড় গাছ।
সাথে কি আছে দেখো, গল্পের আতঙ্ক কোথায় জমা হয়েছিল? উত্তর কী হবে? গল্পের আতঙ্ক জমা হয়েছিল না জানা মাঠের গাছতলায়, ঘন বেতের ঝোপে। এরপরে কি আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগে কি আছে? ছেলেবেলা গল্পটি কার লেখা? এটি কি ধরনের গল্প? গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর কী হবে দেখো, ছেলেবেলা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্য স্মৃতির গল্প, যার মাধ্যমে বিশেষ করে তখনকার দিনের ডাকাতির প্রভাব দেখানো হয়েছে। তারপর উত্তরটা কী হবে? গল্পটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দুইয়ের দাগে কী আছে দেখো, দমনিকে তাকে কেমন দেখতে ছিল? উত্তর কী হবে দেখো, ছোট কর্তার নাম ছিল শ্যাম, তার আদরের ডাক নাম ছিল দমনি। তারপরের উত্তরটা কী হবে? দমনি অর্থাৎ ছোট কর্তার রং ছিল শ্যামবর্ণ, বড় বড় চোখ, তেল চুকচুকে লম্বা চুল, মজবুত দোহারা শরীর। তার স্বভাবে কড়া কিছুই ছিল না, মন ছিল সাদা। তিনি কি আছে দেখো, তার কাছে আমরা ডাকাতের গল্প শুনতে পেতুম। কার কাছে? কারা ডাকাতের গল্প শুনত? সে গল্প কেমন ছিল? উত্তর কী হবে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পে চাকরদের ছোট কর্তা শ্যামবাবুর কাছে। তারপর উত্তরটা কী হবে দেখো, কারা বলতে এখানে লেখক অর্থাৎ ছোট রবি ও তার ভাই বোনদের কথা বলা হয়েছে। তারপর উত্তরটা কী হবে দেখো, তখনকার দিনে ভূতের ভয় যেমন মানুষের মন জুড়ে ছিল, ডাকাতের গল্প তেমনি ছিল মানুষের মন জুড়ে ও প্রতিটি ঘরে ঘরে। চায়ের দাগে কী আছে দেখো, এই যে আই মাজামাই, কার জামাই? কেন তিনি একথা বলেছিলেন? উত্তর কী হবে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পে জামাই বলতে এখানে তখনকার দিনের একজন জমিদারের জামাইয়ের কথা বলা হয়েছে, যে সকল জমিদারদের মধ্যে অনেকের ডাকাতি ব্যবসা ছিল। তারপর উত্তরটা কী হবে দেখো, তিনি একথা বলেছিলেন কারণ তিনি ডাকাতদের একদলকে নদীর মোহনায় বসিয়ে রেখেছিলেন। অমাবস্যার পুজোর এক রাত্রে কালী কঙ্কালীর নামে ডাকাতেরা একজন মানুষের এক মুন্ড কেটে মন্দিরে যখন নিয়ে এলো বলি হিসাবে, তখন তা দেখে তিনি একথা বলেছিলেন কারণ সেই মুন্ডটা ছিল তার জামাইয়ের। পাঁচের দাগে কী আছে দেখো, রঘু ডাকাত বিশু ডাকাত সম্পর্কে লেখক কি বলেছেন? উত্তর কী হবে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পে রঘু ডাকাত ও বিশু ডাকাতের সম্পর্কে বলা হয়েছে যে তারা আগে থাকতে খবর দিয়ে ডাকাতি করত, ইতরপানা করত না। দূর থেকে তাদের হাঁক শুনে পাড়ার রক্ত যেত হিম হয়ে, মেয়েদের গায়ে হাত দিতে তাদের ধর্মে ছিল মানা। ছয়ের দাগে কী আছে দেখো, এই লাঠিকে বলে রনপা। রনপা কি? রনপা কি কাজে ব্যবহার করা হতো? উত্তর কী হবে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পে খুব বড় একজোড়া লাঠির অর্থাৎ বাঁশের মাঝখানে আর করা একটা করে পা রাখবার কাঠের টুকরো বাঁধা এই রকমের লাঠি বা বাঁশকে বলা হয় রনপা। পরের উত্তরটা কী হবে দেখো, রনপা ব্যবহার করা হতো ডাকাতির কাজে। দু হাতে দুই লাঠির আগা ধরে সেই পাদানির ওপর পা রেখে চললে 1 পা ফেলা 10 পা ফেলার সামিল হতো, ফলে ঘোড়ার চেয়েও দৌড় বেশি হতো। সাতের দাগে কী আছে দেখো, পরদিন ছুটির ফাঁকে পালকিতে চড়ে বসলো। পরদিন কিসের ছুটি? কে পালকিতে চড়ে বসলো? কোন ঘটনার পরদিনের কথা এখানে বলা হয়েছে? উত্তর কী হবে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পে পরের দিনটা ছিল রবিবার, তাই ছুটি। তারপর উত্তরটা কি লিখেছি দেখো, লেখক অর্থাৎ ছোট্ট রবি পালকিতে চড়ে বসলো। তারপর উত্তরটা কী হবে দেখো, একদিন লেখকের অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ডাকাতের খেলা দেখানো হয়েছিল। অর্থাৎ ডাকাতেরা কেমন ছিল, কিভাবে ডাকাতি করতো এসব। যেমন কালো কালো সব লম্বা চুলওয়ালা জোয়ান, ঝাঁকড়া চুলে মানুষ দুলিয়ে কিভাবে ঘোরাতো, তারা লম্বা লাঠিতে ভর দিয়ে কিভাবে দোতলায় উঠত, তাছাড়া রনপা দিয়ে কিভাবে তারা হাঁটতো দৌড়াতো ঘোড়ার চেয়েও বেশি, সে সকল ডাকাতি খেলার ছবির সাথে শ্যামের মুখে শোনা গল্প মিলিয়ে পাঁজর হাতে চেপে ধরে সন্ধে কাটানো হয়, এই ঘটনার কথা বলা হয়েছে।
8 দাগে কি আছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলেবেলা গল্পের ছোট্টবেলায় ডাকাতদের সম্পর্কে কি কি গল্প শুনেছেন। উত্তর কী হবে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পে ছেলেবেলায় তিনি ডাকাতদের সম্পর্কে নানা গল্প শুনেছেন। তা বলার আগে বলতে হবে যে তখনকার দিনে ভূতের ভয়ের মতো ডাকাতের ভয় ছিল মানুষের মনে। বেশিরভাগ জোয়ান সমর্থরা ডাকাতের দলে যোগ দিত ও ডাকাতি করে এসে সে রাতেই ঘরে এসে ভালো মানুষের মতো শুয়ে পড়ত। তখন বহু জমিদারের ডাকাতি ছিল ব্যবসা। এমনই একজন জমিদার নদীর মোহনায় একদল ডাকাত বসিয়ে রেখেছিল মানুষ লুট করার জন্য। সেদিন অমাবস্যায় কালী কঙ্কালীর নামে যে লোকটির মুন্ড কেটে মায়ের কাছে বলি দেওয়ার জন্য নিয়ে এলো, পরে দেখা যায় সেটি জমিদারেরই জামাই। তাছাড়া শোনা যেত রঘু ও বিশু ডাকাতের গল্প, যারা আগে থেকে খবর দিয়ে ডাকাতি করতে আসতো। ইতরপানা করতো না তারা, দূর থেকে তাদের হাঁক শুনে শরীরের রক্ত হিম হয়ে যেত। তবে মেয়েদের গায়ে হাত দিতে তাদের ধর্মে মানা ছিল। একবার তো একজন মেয়ে খাড়া হাতে কালী সেজে উল্টে ডাকাতের কাছ থেকে প্রণামী আদায় করেছিল। তারপরে কি আছে দেখো, নিজের প্রশ্নগুলি দিয়ে বাক্য রচনা করো। প্রথমে কি আছে, পাড়া গেয়ে। পাড়া গেয়ে দিয়ে কি লিখেছি, পাড়া গেয়ে এখনো পর্যন্ত মাটির দোতলা বাড়ি দেখা যায়। তারপরে কি আছে, সাকরেদ। সাকরেদ দিয়ে কি লিখেছি, আমার দাদার সাকরেদরা সর্বক্ষণ দাদাকে অনুসরণ করে। তারপরে কি আছে, আখড়া। আখড়া দিয়ে কি লিখেছি, কুস্তিগিরেরা প্রতিদিন আখড়ায় গিয়ে কুস্তি লড়ে। তারপরে কি আছে, জোয়ান। জোয়ান দিয়ে কি লিখেছি, জোয়ানরা হয় শক্ত সামর্থ্য ও কর্মঠ। তারপরে কি আছে দেখো, রনপা। রনপা দিয়ে কি লিখেছি, আমাদের এখানে একবার সার্কাসে গিয়ে আমি রনপা চেপে মানুষকে হাঁটতে দেখেছি। তারপরে কি আছে, ঝিঝি। ঝিঝি দিয়ে কি লিখেছি দেখো, অন্ধকারে রাত্রে মাঠে জঙ্গলে ঝিঝি ডাকে। তারপরে কি আছে, পালকি। পালকি দিয়ে কি লিখেছি, আগেকার দিনে পালকি চড়ে বউ শ্বশুর বাড়িতে যেত। তারপরে কি আছে, বেহারা। বেহারা দিয়ে কি লিখেছি, পালকি নিয়ে যেতে 4 জন বেহারা লাগে। তারপরে কি আছে, পদান্তর করো। প্রথমে কি আছে দেখো, পাড়াগে। পাড়াগের কি হবে, পাড়াগা। ডাকাতির কি হবে, ডাকাত। দরদের কি হবে, দরদি। ব্যবসার কি হবে, ব্যবসায়ী। রক্ত কি হবে, রক্তিত। প্রণামী কি হবে, প্রণাম। লাঠি কি হবে, লাঠিয়াল। তারপরে কি আছে দেখো, নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। প্রথমে কি আছে, বড় কর্তা। বড় কর্তার বিপরীত কি হবে, ছোট কর্তা। সাদার কি হবে, কালো। মজার কি হবে, বিরক্তি বা একঘেয়েমি। সামর্থ্যর কি হবে, অসামর্থ্য। অমাবস্যা কি হবে, পূর্ণিমা। ভয় কি হবে, সাহস। জোয়ান কি হবে, বয়স্ক। দক্ষিণের কি হবে, উত্তরের। অন্ধকারের কি হবে, আলোর। তারপরে কি আছে দেখো, নিচের শব্দগুলির সমার্থক শব্দ লেখো। প্রথমে কি আছে, রং। রঙের সমার্থক শব্দ কি লিখেছি, বর্ণ, গুলাল, রঞ্জন দ্রব্য। তারপরে কি আছে, চুল। চুল দিয়ে কি লিখেছি, চিকুর, কুন্তল। তারপরে কি আছে, সাকরেদ। সাকরেদ দিয়ে কি লিখেছি, চেলা, শিষ্য। তারপরে কি আছে, মেয়ে। মেয়ে দিয়ে কি লিখেছি, তনয়া, নন্দিনী, সুতা। তারপরে কি আছে, পাখি। পাখি দিয়ে কি লিখেছি, পক্ষী, বিহগ, খেচর। তারপরে কি আছে, ঘোড়া। ঘোড়া দিয়ে কি লিখেছি, অশ্ব, তুরগ। তারপরে কি আছে, বাতাস। বাতাস দিয়ে কি লিখেছি, পবন ও হাওয়া। তারপরে কি আছে, নিচের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে কি আছে, ব্রজেশ্বর। ব্রজেশ্বর দিয়ে কি লিখেছি দেখো, ব যুক্ত র যুক্ত অ যুক্ত বর্গের জ যুক্ত এ যুক্ত তালবেশ্বর যুক্ত ব যুক্ত অ যুক্ত র যুক্ত অ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে কি আছে, চুকচুকে। কি লিখেছি দেখো, চ যুক্ত হস্যু যুক্ত ক যুক্ত অ যুক্ত চ যুক্ত হস্যু যুক্ত ক যুক্ত এ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। আচ্ছা, আমি তোমাদেরকে বলে রাখি, সমার্থক শব্দ, বর্ণ বিশ্লেষণ, এগুলোর ভিডিও আমি আগেই চ্যানেলে দিয়ে রেখেছি। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা ওখান থেকেও দেখতেও পারো, শিখেও নিতে পারো সমস্ত রুলস। তারপরে কি আছে দেখো, দোহারা। দোহারা দিয়ে কি লিখেছি, দ যুক্ত ও যুক্ত হ যুক্ত আ যুক্ত র যুক্ত আ, ব্যঞ্জন বর্ণের নিচে হতে হবে, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে কি আছে, লাঠিয়াল। লাঠিয়াল দিয়ে কি লিখেছি, ল যুক্ত আ যুক্ত ঠ যুক্ত হস্য যুক্ত অন্তস্থ যুক্ত আ যুক্ত ল যুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত।
তারপরে কি আছে ব্যবসা, ব্যবসা দিয়ে লিখেছি প যুক্ত অন্তস্থ জ যুক্ত আ যুক্ত ব যুক্ত অ যুক্ত দন্তস্ব যুক্ত আ, ব্যঞ্জন বর্ণের নিচে দিয়েছি হসন্ত। তারপরে কি আছে অমাবস্যা, অমাবস্যা দিয়ে লিখেছি অ যুক্ত ম যুক্ত আ যুক্ত ব যুক্ত অ যুক্ত দন্তস্ব যুক্ত জ অন্তস্থ জ যুক্ত আ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে কি আছে শান্তিনিকেতন, শান্তিনিকেতন দিকে লিখেছি তালবেশ্বর যুক্ত আ যুক্ত ন যুক্ত ত যুক্ত হর্ষই যুক্ত দন্তেন্ন যুক্ত হর্ষই যুক্ত ক যুক্ত এ যুক্ত ত যুক্ত অ যুক্ত ন যুক্ত অ, আর ব্যঞ্জন বর্ণের নিচে দিয়েছি হসন্ত। তারপরে কি আছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলায় দিয়ে কী হবে দন্তস্বর যুক্ত অ যুক্ত ন যুক্ত ধ যুক্ত অন্তস্থ জ যুক্ত আ যুক্ত ব যুক্ত এ যুক্ত ল যুক্ত আ যুক্ত অন্তস্থ যুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে দিয়েছি হসন্ত। তারপরে কি আছে কালো দিঘির, কালো দিঘির দিয়ে কী হবে দেখো ক যুক্ত আ যুক্ত ল যুক্ত দীর্ঘই যুক্ত দ যুক্ত হর্ষই যুক্ত ঘ যুক্ত হর্ষই যুক্ত র যুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে দিয়েছি হসন্ত। তারপরে কি আছে ফাটল ধরা, ফাটল ধরা দিয়ে কি লিখেছি ফ যুক্ত আ যুক্ত ট যুক্ত অ যুক্ত ল যুক্ত অ যুক্ত ধ যুক্ত অ যুক্ত র যুক্ত আ, ব্যঞ্জন বর্ণের নিচে দিয়েছি হসন্ত। তারপরে কি আছে আতঙ্ক, আতঙ্ক দিয়ে কি লিখেছি আ যুক্ত ত যুক্ত অ যুক্ত অঙ্গ যুক্ত ক যুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে দিয়েছি হসন্ত। তারপরে কি আছে দেখো রেখাঙ্কিত শব্দগুলি কোনটি কোন পদ তা সঠিক ঘরে বসাও। দেখো এখানে কি বলেছে একে ভাষা তার কলকাতাই, এখানে কলকাতাইটা কি হবে কলকাতাইটা হবে বিশেষ্য। তারপরে কি আছে অনেক দিন পর্যন্ত মুখে মুখে চারিয়ে গেছে, এখানে চারিয়ে গেছেটা কি হবে চারিয়ে গেছেটা হবে ক্রিয়া। তিনে কি আছে দেখো ডাকাতরাও তাদের মানত ওস্তাদ বলে, এখানে ডাকাতরাওটা কি হবে ডাকাতরাওটা হবে বিশেষ্য। চারে কি আছে দেখো এ যে আমারই জামাই, এখানে আমারিটা কি হবে আমারিটা হবে সর্বনাম। পাঁচে কি আছে দেখো সেদিন অমাবস্যা পুজোর রাত্রির, এখানে অমাবস্যা ও রাত্রিরটা কি হবে এখানে অমাবস্যা ও রাত্রিরটা হবে বিশেষ্য। ছয় কি আছে সেটা চলতে শুরু করলো বিনা চলায়, এখানে বিনাটা হবে অব্যয়। সাথে কি আছে দেখো ডালপালা ছড়ানো পাকুড় গাছ, এখানে ডালপালা ছড়ানোটা কি হবে এখানে ডালপালা ছড়ানোটা হবে বিশেষণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।